তারা কিন্তু পোড়া টোরা যায় নাই, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়েই মারা গেছে। তার তিনজনেই মারা গেছে। সকালবেলা উঠে নাস্তা খাওয়ার পরে টেলিফোনটা আসলো, রেসবির বন্ধু, আমার ছেলের বন্ধু এসকেপে চাকরি করে, তার কলিগ ফোন দিল যে আঙ্কেল এই কিছু খবর টবর পাইছিলেন না, কোনো খবর পাই, কী খবর? রেসবির উত্তরা বাসায় বিল্ডিংয়ে আগুন লাগছে। তো রিজবিকে ফোন দিতেছি, রিজবি তো ফোন ধরে না, ফোন বাজে। তাড়াতাড়ি আমিও ফোন দিলাম, দেখলাম ফোন ধরে না, এর ওয়াইফও কোনো ফোন ধরতেছে না। তারপর কী করবো আর, তারা করে আমি রওনা হইলাম ঢাকার উদ্দেশ্যে। রওনা তখন ওই মানে ঢাকার থেকে কয়েকবারেই ফোন আসতেছে, জিজ্ঞাসা খোঁজখবর নিচ্ছি কী অবস্থা। আমার বাইরে ফোন দিলাম, তারপর বললো তারা একজন একখানে। রিজবি আছে এই কুয়েত মৈত্রী হাসপাতালে, তারপরে ছেলের ওয়াইফ আছে ঢাকা মেডিকেল বানিয়ে উঠে, আর আমার নাতিটা এবার কেয়ারে। তিনজন তিন দিকে আছে। এমনকি কোথায় কী অবস্থা আছে জানতেছি না, তো খোঁজখবর নিয়ে জানাবো আপনার ধৈর্য ধরে নিয়েছে। আমি তো বাসের মধ্যে, তখন আমি রিসেন্ট কথা ওই দমকল এয়ার ফায়ার ব্রিগেডের লোক তাদেরকে উদ্ধার করছে। তারা কিন্তু পোড়া টোরা যায় নাই, ওই শ্বাসরুদ্ধ হইয়া ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হইয়াই মারা গেছে। তারা কোনো করা যায় নাই, তারা ছাদে উঠছিল বাঁচার জন্য, ছাদে তালা মারা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর ছাদে ঢুকতে পারে, করতে পারে না, তখন দোয়া সব আপনার অন্ধকার হয়ে গেছে। তো এই জন্য আর নামতেও পারে নাই, করতে পারে না, ধোঁয়ায় শ্বাস। এর মধ্যে ফায়ার ব্রিগেডের লোক আগুন টাগুন নিভাইছে, তাদেরকে উদ্ধার করছে। তারা তখন এই অবস্থা ছিল, মানে মারা গেছে না জীবিত, মানে সেন্সলেস আর কি, এই অবস্থায় ছিল। সর্বশেষ কথা রাত 11:30টায় কত হয়েছে যে আমার ওই আবার আমেরিকার কাগজপত্র আসছে, আমেরিকা যাওয়ার। তো আব্বু তোমার ভিসা টিসা এটা প্রসেস, আমার শালিও আছে, একটা শালিটার 19 তারিখ ফ্লাইট, এ চলে যাইতেছে। তো আমার তো রেডি হয়েছে, করছে যে তোমার ভিসা টিসা করাই রেডি করে রাখো। আমি বাবুরে আমার এই বয়সে আমার তো যাওয়া পছন্দ না, যাইতাম পাই, কী করবো গিয়ে এখন। বলা তুমি যাও গিয়ে, তোমরা 6 মাস থেকে আইসা বলো। বুঝলেন, আবার হের বউ আবার MS করার কথা ইয়াতে আমেরিকাতে আর কি। তো বউ বাচ্চা নিয়ে যাবো, আমরা গেলে একটা সুবিধা হয় থাকতে, এই চিন্তা করে করছিল আর কি। এইগুলা কত হয়েছে। উত্তরার একটা ফ্ল্যাটে বুকিং দিছিল উত্তরাতে BTH, ও ফ্ল্যাটের ব্যাপারে কত হয়েছিল। ফোনে জানতে পারি যে আমার ভাতিজা বউ এবং সন্তান যে উত্তরা যে বিল্ডিংয়ে থাকে 11 নং সেক্টরে, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরবর্তীতে বেশ কিছুক্ষণ পর আমরা খোঁজখবর নিয়ে জানতে পারলাম তাদের তিনজনের শ্বাস বন্ধ হয়ে মারা গেছে। আগুন লেগেছে দোতলায়, তারা ছিল 6 তলায়, কিন্তু আগুনের ধোঁয়া বা এই কারণেই বোধহয় তারা শ্বাস বন্ধ হয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে তিনজনই মারা গেছেন। ওই বিল্ডিংয়ের মধ্যে আরও কয়েকজন মারা গেছেন। আমার ভাতিজা ছিল SK&F কোম্পানির ফার্মাসিস্ট, এবং তার ওয়াইফও ছিল স্কোয়ার কোম্পানির ফার্মাসিস্ট, আর তার 2 বছরের একটা সন্তান ছিল। তার তিনজনেই মারা গেছে।